এই সময়ে বর্তমানের এই জেনজির যুগে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া একটা চাকরি হবে, তখন জিজ্ঞেস করে কি করতে পারো তুমি। খুব প্রচলিত কিন্তু বেশি প্রচারিত না একটি ডায়লগ আছে যে দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আমাকে অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া আত্মবিশ্বাস বাড়াবো কিভাবে, আমি সবসময় তাদেরকে বলি দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে। এবং এটা এসেছে আমার কাছে এইভাবে করে যে হার্ভার্ড বিজনেস রিভিউর একটা জরিপ আমি দেখেছিলাম, সেখানে তারা বলেছে যে একটা প্রতিষ্ঠানে বা একটি দেশে যদি মানুষ কোনো একটা বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে অন্যান্যদের চেয়ে প্রায় 25% বেশি আত্মবিশ্বাসী হয়ে তারা কাজ করে। ম্যাকেনজি অ্যান্ড কোম্পানির একটা রিসার্চ, সেই রিসার্চে দেখা গেছে যে সেই সকল মানুষ যারা দক্ষতা উন্নয়নের জন্য কোনো কর্মশালা বা প্রশিক্ষণে অংশগ্রহণ করে, ফিরে এসে তাদের মধ্যে প্রায় 80% মানুষ বেশি আত্মবিশ্বাসী হয়ে তারা কাজ করতে পারে। অতএব দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে। আজ থেকে 20-25-30 বছর আগে যখন কোনো মানুষকে জিজ্ঞেস করা হতো যে চাকরি আছে, আমার একটা চাকরি লাগবে, তখন তারা জিজ্ঞেস করতো কি পাশ করেছো, সে বলতো বিএ পাশ করেছি, এমএ পাশ করেছি, তখন বলতো সিভি দাও। এই সময়ে বর্তমানের এই জেনজির যুগে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া একটা চাকরি হবে, তখন জিজ্ঞেস করে কি করতে পারো তুমি বা কোন বিষয়ে তুমি কাজ করতে পারবে। তার মানে এখন আর বলে না কি পাশ করেছো, এখন বলে কোন বিষয়ে তোমার দক্ষতা আছে। সো দক্ষতায় আপনার আত্মবিশ্বাস বাড়বে। এখন আপনি অনেকেই প্রশ্ন করে যে কোন বিষয়ে দক্ষতা অর্জন করব। দেখেন, আমি তাদেরকে বলি 18 কোটি মানুষের বাংলাদেশ, 700 কোটি মানুষের পৃথিবী। আপনি যে দক্ষতা অর্জন করেন, আপনি যদি ভালো রান্নাও করতে পারেন, ওইটাও আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আত্মবিশ্বাসী করে ফেলবে। আপনি ভালো এক্সেল পারেন, আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি যদি ভালো কম্পিউটার চালাতে পারেন, আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে। আপনি যদি ভালো বিক্রি করতে পারেন, আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে। আপনি যদি ভালো মার্কেটিং জানেন, আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি যে বিষয়ে পড়াশোনা করেন, সেখান থেকে যে কোনো একটা ছোট্ট একটা বিষয়, সেটা সাপ্লাই চেইন হোক, সেটা মার্কেটিং হোক, সেটা সেলস হোক, সেটা অ্যাকাউন্টিং হোক, সেটা ফাইন্যান্স হোক, প্রকিউরমেন্ট, সেটা আপনার লজিস্টিক্স, যেটার উপরেই হোক, আপনি একটা ছোট্ট দক্ষতা বের করে নিয়ে আসেন ওখান থেকে। আমি নিশ্চয়ই জানি যে আপনারা এটা আমাকে জিজ্ঞেস করবেন না যে কিভাবে খুঁজে পাবো, কারণ আপনারা সবাই জেনজির যুগের মানুষ। অতএব আপনারা জানেন যে কম্পিউটারকে প্রশ্ন করলে, গুগলকে প্রশ্ন করলে আপনাকে অসংখ্য ডেটা দিবে, যেটা আপনাকে সাহায্য করবে আপনার দক্ষতার জায়গাটা বেছে নিতে। যে জিনিসটি আপনার করতে ভালো লাগে, যে জিনিসটি করার সময় আপনার ঘুম আসে না, যে জিনিসটি করার সময় আপনি ঘড়ি দেখেন না, যে জিনিসটি করার সময় আপনার খেয়াল থাকে না কখন সূর্য উঠেছে আর কখন সূর্য ডুবে গেছে, মনে করবেন সেটিই আপনার পছন্দের জায়গা। অতএব সে জায়গাতেই আপনি দক্ষতা অর্জন করুন, প্রশিক্ষণে যান, ওই ফিল্ডের গুণী মানুষদের সঙ্গে মেলামেশা করেন এবং সবসময় ইতিবাচক থাকেন। সবসময় মনে রাখবেন, মোটিভেশন দিয়ে আপনার কিছুক্ষণের জন্য আপনি আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন, কিন্তু যখন আপনি কাজের জায়গায় নেমে যাবেন, তখন আবার আপনি দেখবেন যে আরে আমি তো পারি না। সো এই পারি না থেকে পারির মধ্যে যে ব্যবধান, সেটা আপনাকে কমিয়ে আনতে হবে। দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে, আমি বিশ্বাস করি, সেজন্য এই দক্ষতার উপরে জোর দিচ্ছি। আশা করি আপনারাও বিশ্বাস করবেন আজ থেকে, বা যারা করছেন তারা আবার রিনিউ করবেন যে দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে।